প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে প্রধান কাজ হচ্ছে আমার মায়ের ঝাড়ি খাওয়া। কারণ আমরা সকালে দেরি করে ঘুম থেকে উঠি আর মা তাড়াতাড়ি উঠে মা সংসারের সমস্ত কাজ করে রান্নাবান্না করে রেখে দেয় আর আমরা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে খেতে বসে যাই। মা তখনই বলে, এই তো উঠলো অফিসাররা, এখন গরম গরম ভাত খাবে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজকেও ঘুম থেকে উঠে মায়ের কাছে অনেক বকা খেয়েছি দেরি করে ঘুম থেকে ওঠার জন্য, কারণ মা অনেকবার ডাকে আমরা উঠি না। তো মার বকা শুনে রাগ করে মাকে বললাম, ঠিক আছে যাও, তোমাকে আর রান্না করতে হবে না আমাদের জন্য, আমরা আর তোমার রান্না করাটা খাবো না। তো এখন খাবো না বললেই তো আর না খেয়ে থাকা যায় না, কিছু তো খেতে হবে, একবেলা হলেও তো কিছু খেতে হবে। এখন মাকে বলেছি খাবো না, তো কিছু তো ব্যবস্থা করতে হবে। তাই জন্য সবাই মিলে প্ল্যান করে ফেললাম আজকে আমরা পিকনিক করব। কারণ শীত চলে এসেছে অনেক আগেই, আর এই শীতে আমরা একবারও এখনও পিকনিক করিনি, আর অন্যান্য শীতে আমরা 10-12 বার পিকনিক করি। আর পিকনিক দুই ধরনের হয়, একটা সব মানে টাকা তুলে সব কিছু বাজার করে এনে পিকনিক, আর একটা সব ঘর থেকে তুলে তুলে পিকনিক। তো গ্রামের পিকনিক যেহেতু এই যে ঘর ঘর থেকে সব কিছু তুলে পিকনিক করার মজাটা বেশি, তার জন্য আমরা সবাই মিলে ঘর থেকে এরকম চাল তেল মশলা যা কিছু লাগবে সব তুলে নিচ্ছি। আর ছোটোবেলায় আমরা ডিম দিয়ে বেশি পিকনিক করতাম, এখন যেহেতু ছোটো নেই বড় হয়ে গেছি, ডিম দিয়ে পিকনিক করলে প্রেস্টিজে লাগে। তো তার জন্য আমরা মুরগি দিয়ে পিকনিক করব। সরি, একটু ভুল বলে ফেলেছি, আমরা পিকনিক করব সাদা খাসি দিয়ে। তো সাদা খাসি কী সেটা আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন। তো যাই হোক, এখানে তেল মশলা চাল সব কিছু তোলা শেষ। এখন চালের ভিতর থেকে এই রসুন পেঁয়াজ ঝাল সব কিছু আলাদা করা হচ্ছে। আর সবাই মিলে এখানে আলাদা করার পর সবাই রসুন পেঁয়াজ কাটতে বসে গেছে। আর পিকনিকে সবাই মিলে হাতে হাতে কাজ করার মজাই আলাদা। পিকনিকে তো হাতে হাতে কাজ না করলে মজাই হবে না। আর এই তো আমাদের সাদা খাসি চলে এসেছে, দুটা সাদা খাসি কিনেছে আমরা। আর আপনারা সবাই জানেন সাদা খাসি পরিষ্কার করা অনেক ঝামেলা। তো আমরা যেহেতু ছোট মানুষ, তাই সাদা খাসি পরিষ্কার করতে কষ্ট হবে বলে আমরা বাজার থেকে পরিষ্কার করে এনেছি। তো এই পরিষ্কার করা সাদা খাসিটা এবার কাটবো। কাটার আগে এখানে রসুন পেঁয়াজ যা বাদ বাকি সব কিছু আছে সবাই হাতে হাতে তাড়াহুড়া করে সবাই কেটে নিচ্ছে। আর এখানে একজন কাজ করলে বেশি সময় লাগে, সবাই মিলে কাজ করলে একটু তাড়াতাড়ি হয়। পেঁয়াজ রসুন কাটার পর মরিচ কেটে এখানে পানিতে ভিজিয়ে রেখেছে, কারণ ভেজানো মরিচ বাটতে সুবিধা হয়। আর এই তো আমরা মুরগি কাটতে খুব একটা দক্ষ না, তার জন্য বর্মাকে দিয়েছি। বর্মা মুরগিটাকে সুন্দর মতো পিস পিস করে কেটে দিচ্ছে, আর আমরা এখানে চুলা টুলা সব কিছু রেডি করে নিচ্ছি। আমরা ছোট মানুষ বলে যেরকম সাদা খাসি কাটতে পারছি না, ঠিক সেরকম মরিচও বাটতে পারছি না, কারণ মরিচ বাটলে প্রচুর ঝাল ধরে। আর আমার যেহেতু বেশি অভ্যাস নেই, তার জন্য আমরা মরিচটা বাটিনি, অন্য কাউকে দিয়ে বেটে নিয়েছি। আর আমাদের ভিআইপি পিকনিকের ভিআইপি মেনু হচ্ছে খিচুড়ি ভাত আর মাংস। তো এখানে খিচুড়ি ভাত মশলাপাতি সব কিছু মাখিয়ে চুলাতে উঠিয়ে দেওয়া হয়েছে। এখন খিচুড়ি ভাত রান্না হবে, তারপর রান্না হবে মাংস। পিকনিকে তো খুব ভালোই মজা হচ্ছিল, বাট একটা জিনিস খুব বেশি মিস করছিলাম, সেটা হচ্ছে একটা সাউন্ড বক্স। একটা সাউন্ড বক্স থাকলে পিকনিকটা আরও জমে ক্ষীর হয়ে যেত, কারণ বাচ্চারা এখানে নাচ গান করতো। আর গান শুনলে তো রান্না কাজ সব কিছুই খুব দ্রুত হয়, সব কিছুই করতে আনন্দ লাগে। তো যাই হোক, পিকনিকে একটা সাউন্ড বক্স থাকলে আরও বেশি মজা হতো। কি আর করা যাবে, সবাই চাইছিল না, যেহেতু অল্প বাজেটের পিকনিক, তাই সাউন্ড বক্স আনলে আর খাওয়া হতো না। তো সাউন্ড বক্স এনে যদি আমরা নিচে গিয়ে বসে থাকি, তো খাবো কি, ঘোড়ার ঘাস? সেই তো মার কাছে গিয়ে আবার ভাত চাইতে হবে না। তাই জন্য আমরা সাউন্ড বক্সটা আনিনি, ওটা আমরা বাদ দিয়ে দিয়েছি। তো যাই হোক, মাংস রান্না শুরু হয়ে গেছে। তবে মাংস রান্নার চারিপাশে আমি যত লোক দেখেছি, আমি তো ভাবলাম না রে, মাংস মনে হয় শেষ পর্যন্ত কড়াইতে থাকবে না। রান্নাবান্না সব শেষ, এখন ভাগাভাগি শুরু হয়ে গেছে। আর এই তো গ্রামের পিকনিকে মানে মহিলাদের পিকনিকে বেশিরভাগ যেটা হয় সেটা হচ্ছে ভাগাভাগি করা হয়, জায়গায় বসে খায় না। ছেলেরা পিকনিক করলে জায়গায় বসে খেয়ে বাড়ি চলে যায়, বাট মেয়েরা পিকনিক করলে জায়গায় বসে খায় না। তাদের বাড়িতে মা থাকে, বোন থাকে, ভাই থাকে, কারোর কারোর ছোট ছোট বাচ্চাও আছে। তো যাই হোক, এরা ভাগাভাগি করে বাড়ি নিয়ে যায়। এরকম পিকনিক কে কে করেছেন সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।